ডাইকা চলে পাক পাকুম পাখি ওই বেনি তুলে এলো তুলে আসো যখন দেখি এই পরান জুড়ে ডাইকা চলে। মানে এটা প্রিভিলেন্সটা আমরা জানি যে মেয়েদের যে স্মোকিং এর ক্ষেত্রে এটা বাড়ছে ক্রমাগত, এটাও তার একটা সাইন বা একটা প্রুফ এভিডেন্স। সম্প্রতি ঘটেছে এমন এক ঘটনা যেখানে এক শিক্ষিকাকে নিজেদের শিক্ষিকা হিসেবে মানতেই নারাজ শিক্ষার্থীরা। উত্তরায় রাস্তার পাশ থেকে শিশু উদ্ধারের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। ছবিতে দেখা যায় মধ্যরাতে একটি পলিথিনের ব্যাগে করে ওই নবজাতক উত্তরা 13 নম্বর সেক্টরে 3 নম্বর সড়কের পাশে ফেলে চলে যায় এক তরুণ। তার প্রায় 50 মিনিট পর শিশুটির কান্না শুনতে পায় আশেপাশের মানুষ। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন আইসিইউতে এখনো ফুটফুটে মেয়ে শিশু কখনো ঘুমাচ্ছে আবার কখনো কেঁদে উঠছে। নবজাতক এই শিশুটিকে দেখলেই মায়ায় জড়িয়ে যাচ্ছে সবাই। ঝিনাইদহ সদর উপজেলার শিশু ওয়ার্ডের চিকিৎসাধীন এই শিশুটি জানে না কে তার বাবা মা। শুক্রবার সকালে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সকালে পৌরসভার 2 পরিচ্ছন্ন কর্মী আবর্জনা নিতে এসে ডাস্টবিনের মধ্যে পলিথিনে মোড়ানো শিশুটিকে দেখতে পায়। পরে এক সেবিকার মাধ্যমে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি করা হয় হাসপাতালের শিশু ওয়ার্ডে। শিশুটিকে দেখতে ভিড় করছেন অন্য রোগী ও তাদের স্বজনরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাপড়ের ব্যাগ মোড়ানো 2 দিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের গোলাকান্দাইলে হোরগাঁও এলাকায় সড়কের পাশে ময়লার ভাগাড়ে কাঁদছিল 2 দিন বয়সী এই শিশু। প্রথমে বিড়ালের কান্না মনে করে নজর দেয়নি কোনো পথচারী। মঙ্গলবার রাতে ভাগাড়ে উঁকি দিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন। যদি বিড়ালের বাচ্চাই হয়ে থাকে তাহলে আমি এক কাজ করে ওইখান থেকে নিয়ে আমার গেটের ওই সাইডে রেখে দিই, যেন একটু ভালো থাকে। ওই উদ্দেশ্যেই নেমে তো দেখি যে আমি মানুষের বাচ্চা, তো দেখে আমি রীতিমতো হতভম্ব যে এই জিনিসটা কি দেখলাম, মানে এটা কি সত্যি নাকি আমি ভুল দেখতেছি। পরে আমি আবার বাসায় চলে যাই, দৌড়া যা চাচা চাচি বড় আপুদের সবাইকে ডাইকা নিয়ে আসে এই ঘটনা। শিশুটিকে ভাগাড় থেকে উদ্ধার করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয় এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তিনি।